মাদুরোকে নিয়ে ভয়ঙ্কর বিচার নাটক ট্রাম্পের। ইরান, গ্রিনল্যান্ড ও ভারতের ক্ষেত্রে কঠিন সিদ্ধান্ত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস.জি. রতন স্বাগত জানাচ্ছি। ট্রাম্প তো মাদুরোকে আদালতে তুলেছেন। ট্রাম্পের আদালতে এই আদালতে ন্যায় বিচার হবে কিনা তা নিয়ে সন্দেহের অবকাশ তো আছেই। আন্তর্জাতিক বিচারিক বা অপরাধ আদালতে তোলা হলে না হয় বিশ্ববাসী একটা নিরপেক্ষ বিচারের ভাবনা ভাবতে পারত, কিন্তু যে আদালতে তোলা হলো আর মাদুরোর অপরাধগুলো শোনানো হলো, এতে করে কি ন্যায় বিচার নিশ্চিত হবে এতটুকু? খোদ আমেরিকাতেই এ ধরনের ঘটনায় নানা সমালোচনা হচ্ছে। ট্রাম্পের রক্ত থাবায় আরও কিছু দেশের নাম সামনে আসছে। এই সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। যেহেতু ভেনেজুয়েলায় ট্রাম্পের এই হামলা ও গ্রেপ্তার অভিযানের পর খুব শক্ত করে কোনো দেশ প্রতিবাদ করতে পারেনি, শুধু বিবৃতি দিয়েছে, ফলে ট্রাম্পও বুঝতে পেরেছেন তাকে বাধা দেওয়ার আসলে কেউ নেই। এই কারণে ট্রাম্প আরও শক্তি ও সাহস অনুভব করছেন ভেতরে ভেতরে। এরই মধ্যে ট্রাম্পের অপরাধ জগতের মাসতুতো ভাই নেতানিয়াহু বলেছেন, ট্রাম্প এক সাহসী ও প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন ভেনেজুয়েলায় হামলা ও মাদুরোকে গ্রেপ্তার করে। খুব প্রশংসা করে ট্রাম্পকে বিশ্বের মধ্যে মহিমান্বিত ব্যক্তিত্ব হিসেবেও উল্লেখ করেছেন তিনি। ইরানের অভ্যন্তরে নানা বিষয়ে ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ। এই সুযোগে ট্রাম্প তার হস্তক্ষেপ আরও জোরালো করার কথা ঘোষণা দিয়েছেন। সাধারণ মানুষের পাশে থেকে তিনি সরকার পরিবর্তনের চেষ্টাও করে যাচ্ছেন। মাদুরোকে তুলে আনা, ভেনেজুয়েলায় হামলা এবং আবারও হামলার হুমকি ইত্যাদিতে ট্রাম্পের বেশ ফুরফুরে মেজাজ এখন। কারণ তিনি টেস্ট করে দেখলেন আসলেই ট্রাম্পের বিরুদ্ধে কথা বলার বা শক্তি দেখানোর কেউ আছে কিনা। একইভাবে গ্রিনল্যান্ড ও ভারতের ক্ষেত্রেও নানা ত্রুটি দেখিয়ে এই দেশগুলোকেও শায়েস্তা করার চেষ্টা শুরু হবে সত্তরই। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইরানে বিক্ষোভ তীব্রতা বাড়ছেই। ইতোমধ্যে বিক্ষোভে অন্তত ২০ জনের প্রাণহানি ঘটেছে। ইরানে বিক্ষোভ দমনের প্রতিক্রিয়ায় শক্ত অবস্থানের কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, চলমান বিক্ষোভে আরও বিক্ষোভকারী মারা গেলে ইরানে শক্তিশালী আঘাত করা হবে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। রোববার রাতে এয়ারফোর্স ওয়ানে ইরান বিষয়ে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমরা পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছি এবং যদি তারা অতীতের মতো মানুষ হত্যা শুরু করে তাহলে আমার মনে হয় তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে খুব কঠোর আঘাত পাবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার সকালে প্রতিক্রিয়া জানিয়ে বলেছে যে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি সম্পর্কে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং কট্টর আমেরিকান কর্মকর্তাদের বক্তব্য সন্ত্রাসবাদ ও সহিংসতাকে উৎসাহিত করছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইহুদিবাদী সত্তা আমাদের জাতীয় ঐক্যের ওপর আঘাত করার জন্য যে কোনো সুযোগের অপেক্ষায় রয়েছে। ট্রাম্প গেল শুক্রবার বলেছিলেন যে ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে। এর আগে শুক্রবার গভীর রাতে ভেনেজুয়েলায় আকস্মিক হামলা করে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করেছে মার্কিন বিশেষ বাহিনী। নিকোলাস ও তার স্ত্রীর বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে কোকেন আমদানি এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে। বর্তমানে এই দম্পতিকে ব্রুকলিনের একটি মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে ম্যানহাটনের একটি আদালতে নেওয়া হয়েছে। সোমবার মার্কিন কর্তৃপক্ষ নিউ ইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার থেকে ম্যানহাটনের ফেডারেল আদালতে নেওয়া হয়েছে, যেখানে তাকে স্থানীয় সময় দুপুর ১২টার দিকে অর্থাৎ ১৭০০ জিএমটি এই সময়ে মার্কিন জেলা বিচারক অ্যালভিন কে হেলার স্টেইনের সামনে হাজির করা হয়। সেখানকার আদালতে মাদুরোর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিস্তারিত পড়ে শোনানো হয়। এর আগে ম্যানহাটনে একটি হেলিকপ্টার থেকে নামানো হয় মাদুরোকে। তার সঙ্গে একজন নারীকেও দেখা গেছে। ধারণা করা হচ্ছে সেখানে তার স্ত্রীকেও হাজির করা হয়েছে। তাদেরকে হেলিকপ্টার থেকে নামিয়ে কড়া পাহারায় আদালতে নেওয়া হয়। এ সময় মাদুরোকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়।
এর আগে শুক্রবার গভীর রাতে ভেনেজুয়েলায় আকস্মিক হামলা করে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করেছে মার্কিন বিশেষ বাহিনী। নিকোলাস ও তার স্ত্রীর বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে কোকেন আমদানি এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে। বর্তমানে এই দম্পতিকে ব্রুকলিনের একটি মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। ভেনেজুয়েলায় মার্কিন হামলাকে ঘিরে পরিস্থিতি যেন আরও বড় সংঘাতের দিকে না যায়, সেজন্য উভয় পক্ষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে জোটের পক্ষে এই আহ্বান জানান ইইউ এর পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক প্রতিনিধি কাজা কালাস। ওই বিবৃতিতে ভেনেজুয়েলার জনগণের ভবিষ্যৎ নির্ধারণের অধিকারের প্রতি সম্মান জানানোর আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, জনগণের ইচ্ছার প্রতিফলনই ভেনেজুয়েলায় বর্তমান সংকটের সমাধান ও গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ। শুক্রবার মধ্যরাতে মাদুরো ও তার স্ত্রীকে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। মাদক পাচার ও সন্ত্রাসবাদের অভিযোগে অভিযুক্ত নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি কারাগারে আটকে রাখা হয়েছে। সহযোগিতা না করলে ভেনেজুয়েলার দ্বিতীয় দফায় হামলা করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই হুমকি দেন। তিনি ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে কথা বলেছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমরা সেই সব লোকজনের সঙ্গে কাজ করছি যারা সবেমাত্র শপথ নিয়েছেন। আমাকে জিজ্ঞাসা করবেন না কে দায়িত্বে আছেন, কারণ আমি আপনাকে উত্তর দেব আর তা নিয়ে বিতর্ক হবে। বিষয়টি স্পষ্ট করতে বললে তিনি জানান, এর অর্থ আমরা দায়িত্বে আছি। এর আগে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ভারসাম্যপূর্ণ ও সম্মানজনক সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান। মার্কিন বাহিনী কারাকাসে হামলা চালিয়ে বামপন্থী নেতা নিকোলাস মাদুরোকে আটক করার পর রোববার তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, আমরা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভেনেজুয়েলার মধ্যে একটি ভারসাম্যপূর্ণ এবং সম্মানজনক সম্পর্কের দিকে এগিয়ে যাওয়াকে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করি। গ্রিনল্যান্ড দখলের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকির পর ডেনমার্কের প্রতি সংহতি প্রকাশ করেছে ফ্রান্স। সোমবার ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় এ অবস্থান জানায়। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পাসকাল কফাভ্রু টেলিভিশন চ্যানেল TF1-কে বলেন, বল প্রয়োগ করে কোনো দেশের সীমানা পরিবর্তন করা যায় না। তিনি আরও বলেন, গ্রিনল্যান্ডবাসীও ডেনমার্কের অন্তর্গত। এর ভবিষ্যৎ কী হবে সে সিদ্ধান্ত নেয়ার অধিকার তাদেরই। রোববার ডেনমার্কের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গ্রিনল্যান্ডকে হুমকি দেয়া বন্ধ করার আহ্বান জানানো হলেও ট্রাম্প আবারও দাবি করেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অংশ হওয়া উচিত। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মার্কিন হামলা ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনায় ইউরোপীয় নেতারা গভীরভাবে উদ্বিগ্ন হন। আর্কটিক অঞ্চলে কৌশলগত অবস্থানের কারণে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্ত করার ইচ্ছা ট্রাম্প আগেই প্রকাশ করেছিলেন। ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপ সেই আশঙ্কাকে আরও জোরালো করেছে। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সময় আন্তর্জাতিক আইন মানা হয়নি। তিনি বলেন, মাদুরো তার বৈধতা হারিয়েছেন, এ নিয়ে ফ্রান্স শোক প্রকাশ করবে না। তবে তিনি জোর দিয়ে বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে ফ্রান্সের দায়িত্ব হল জাতিসংঘ সনদের যে কোনো লঙ্ঘনের বিরুদ্ধে অবস্থান নেয়া। কফাভ্রু আরও বলেন, শক্তিশালীর আইনের এই উত্থানকে আমরা নিন্দা জানাই। আমরা এর জন্য প্রস্তুত থাকলেও এতে আত্মসমর্পণ করছি না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ভারতকে নতুন করে শুল্ক সতর্কতা জারি করেছেন। তিনি জানিয়েছেন, ভারত যদি রাশিয়ান তেল কেনা না কমায় তবে ওয়াশিংটন নয়াদিল্লির ওপর শুল্ক বাড়াতে পারে। রোববার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ হুমকি দেন তিনি, যা চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের হুমকির সঙ্গে সরাসরি যুক্ত। টাইমস অব ইন্ডিয়ার সংবাদে এসেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও বলেছেন, তারা আমাকে খুশি করতে চেয়েছিল। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদি খুব ভালো মানুষ। তিনি জানতেন আমি খুশি নই। আমাকে খুশি করা গুরুত্বপূর্ণ। রাশিয়ার কাছ থেকে ভারতের তেল কেনা প্রসঙ্গে তিনি বলেন, তারা বাণিজ্য করছে আর আমরা খুব শিগগির তাদের উপর শুল্ক বাড়াতে পারি। রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল কেনার শাস্তি হিসেবে গত বছর ভারতীয় পণ্যের ওপর আমদানি শুল্ক বাড়িয়ে 50% করেছিল যুক্তরাষ্ট্র। এত উচ্চ শুল্কের পরও গত নভেম্বরে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।
গত সপ্তাহে সংশ্লিষ্ট সূত্রগুলো রয়টার্সকে জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার প্রচেষ্টার অংশ হিসেবে রিফাইনারিগুলোকে রাশিয়া ও যুক্তরাষ্ট্র থেকে তেল কেনার তথ্য সাপ্তাহিক ভিত্তিতে প্রকাশ করতে বলেছে ভারত সরকার। এর ফলে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি দৈনিক 10 লাখ ব্যারেলের নিচে নেমে আসতে পারে দেশটির ধারণা। রাশিয়া নিষেধাজ্ঞা বিলের সহ পৃষ্ঠপোষকদের নেতৃত্ব দিচ্ছেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। এ বিল পাশ হলে রাশিয়া থেকে তেল বা ইউরেনিয়াম ক্রয় অব্যাহত রাখা দেশগুলোর ওপর 500% পর্যন্ত শুল্ক আরোপের বাধ্যতামূলক ব্যাপার রয়েছে। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।